দর্শক, নিত্যপণ্যের বাজার দরের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, চট্টগ্রামে বাজার পরিস্থিতির খবর জানাবেন আমাদের। ধন্যবাদ আসিফ টিপু। আমি যেখানে এসেছি এখানে বক্সিরহাট এলাকায়। তো বক্সিরহাট বাজার যেখানে, সেখানে আলু আমরা দেখছি। এখানে দেখতে পাচ্ছেন নতুন আলু, যে আলুর দাম নিয়ে সবাই দুশ্চিন্তে আছে, সে আলু এখন বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। যেহেতু দেশে উৎপাদিত আলু এখনও কিন্তু কৃষকরা তোলেনি, ভারত থেকে আমদানি করা হয়েছে। পাইকারি বাজারে আমরা রিয়াজউদ্দিন বাজারে আড়তগুলোতে ঘুরে যেমনটা দেখেছি, সেখানে 70 টাকা কেজিতে তারা এই নতুন আলু বিক্রি করছে। আর মুন্সিগঞ্জের যে আলু দেখতে পাচ্ছে সাজিয়ে রাখা হয়েছে বক্সিরহাটে, এখানে তারা 70 টাকা কেজি, আবার কোনো জায়গায় 65 টাকা কেজিতে তারা বিক্রি করছে। লাল রঙের যে আলু, চট্টগ্রামের মানুষ কিন্তু লাল রঙের আলুটা সবচেয়ে বেশি পছন্দ করে, তবে দাম কিছুটা বেশি। তার কারণে একটু হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। ভারত থেকে আমদানিকৃত আরেকটা আলু আমরা দেখানোর চেষ্টা করছি, দামটা খুব কম। মানে আমাদের এখানে যে আলু আছে মুন্সিগঞ্জের আলুর চেয়েও কিন্তু দামটা কম। একই সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করছি নানা রকমের সবজির দামটা কেমন সেটা নিয়ে আমরা একটু এই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছি। তো বেগুন দেখতে পাচ্ছেন, বেগুনের দাম 80 টাকা কেজিতে তারা বিক্রি করছে। আবার এই বেগুনের দামটা একটু কম, উত্তরবঙ্গ থেকে এসেছে। এই বেগুন তারা বিক্রি করছে 60 টাকা কেজিতে বিক্রি করছে। কচুর লতি আমরা দেখছি, লতিও 60 টাকা কেজিতে বিক্রি করে। চট্টগ্রামের মানুষ কচুর লতিও কিন্তু ক্রয় করে। তো লতির প্রতি সবার একটা আকর্ষণ থেকে যায়। তো লতির দামটাও কিন্তু আমরা দেখছি একটু বেশি। বরবটির দামটা আমরা দেখছি কিছুটা কম, একটু কমেছে, 60 থেকে 70 টাকা কেজিতে বিক্রি করছে। তো অন্যান্য যে সবজিগুলো আছে, সবজির দাম কিছুটা কমতির দিকে। টমেটোর দাম কিন্তু কিছুটা কমে 120 টাকা কেজিতে তারা বিক্রি করছে। আর অন্যান্য সবজি দেখতে পাচ্ছে সাজিয়ে রাখা হয়েছে, যেহেতু শীতকালে নানা রকমের সবজি বাজার দখল করতে শুরু করেছে। পেঁয়াজের দামও আমরা দেখতে পাচ্ছেন, পেঁয়াজ তারা এখানে 90 টাকা কেজিতে তারা বিক্রি করছে। পেঁয়াজের দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। তবে এইভাবে যদি কমতির দিকে থাকে, তাহলে যারা সাধারণ ক্রেতা নিম্ন আয়ের মানুষ আছে তাদের জন্য অনেকটা সহজ হবে বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে।